বাসর ঘরে বউকে রেখে প্যান্টের চেন খুলতে গিয়ে পুরো শরীর ঘেমে পানি পড়ছে, তবুও চেন খুলতে পারছে না। এদিকে বউ আঁচলের আড়ালে একটু পরে পরে আমার দিকে তাকিয়ে কাণ্ড কারখানা দেখছে। অবশেষে বউ বিরক্তিকর কণ্ঠে বলেই ফেলল, কি করছেন আপনি? প্যান্টের চেনটা জ্যাম লেগে গেছে, কিছুতেই খুলতে পারছি না। আমি তো জানতাম আপনার চেইন লাগানোর কথা মনেই থাকে না, আজকে আবার দেখছি খুলতে পারছেন না। সেই একবার চেন লাগাতে ভুলে গিয়েছিলাম, এই কথাটা আর কতদিন বলবে? যতদিন বাঁচবো ততদিন বলতেই থাকবো। একটু আস্তে বলো, বাইরে কেউ শুনলে মুখ দেখাতে পারবো না। আপনি এখন চেন খুলে কি করবেন? বাসর ঘরে মানুষ কি করে, আমিও সেটাই করব। সেটাকে শুধু চেন খুলে করতে হয়? বউয়ের কথা শুনে মনে হলো ঠিকই তো, আমি শুধু শুধু চেইন নিয়ে টানাটানি করছি কেন? পুরো প্যান্টটা খুলে ফেললেই তো হয়, চেইন নিয়ে আর পরে থাকলে চলবে না। অবশেষে লুঙ্গি পরে বউয়ের পাশে বসলাম। 2 মাস আগের কথা। বিয়ের পরে সত্যি আমাকে মারধর করবে? হুম, অনেক মারবো তোমাকে। তাহলে আমি তোমার কাছে যাব না। না আসলে জোর করে তুলে আনবো। তুমি চিনবে কি করে? তোমার সাথে তো কোনোদিন দেখা হয়নি, তাছাড়া তুমি আমার বাড়ি কোথায় সেটাও জানো না। তুমি যেখানেই থাকো আমার মন তোমাকে খুঁজে খুঁজে বের করবে। এত ভালোবাসো আমাকে? হুম, অনেক ভালোবাসি। যদি আমি দেখতে কালো হই তাহলে কি করবে? যদি সৌন্দর্য দেখে ভালোবাসতাম তাহলে আমার সামনে দেখা অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, এত মানুষের ভিড়ে তোমাকে খুঁজে নিতাম না। আচ্ছা ধরো আমি দেখতে একদম অসুন্দর, তোমার আমাকে একটা সময় আর ভালো লাগলো না, তখন কি করবে? এসব বাদ দিয়ে তাড়াতাড়ি বুকে আসো, কালকে অফিস আছে, তাড়াতাড়ি ঘুমাবো। আচ্ছা তুমি এই উত্তরটা দাও, তারপরে তোমার বুকে গিয়ে ঘুমিয়ে পড়বো। ভালোবাসাটা যত বেশি, ভালোবাসার মানুষটাকে দেখতে তত বেশি সুন্দর হয়, তাকে সবসময় দেখতে ইচ্ছে করে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই কখনো তোমাকে দেখে আমার বিরক্ত লাগবে না। আর যদিও কোনো দিন বিরক্ত লাগতে শুরু করে, তাহলে আমি নিজের চোখ দুটো নষ্ট করে অন্ধ হয়ে যাব, যাতে কখনো তোমাকে অসুন্দর মনে না হয়। এত ভালোবাসো আমাকে? ভালোবাসি কিনা জানি না, তবে আমার তোমাকেই লাগবে গো। আমার পাগলটা। আচ্ছা বুকে আসো এখন, আমি মাথা টিপে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তুমি কখন ঘুমাবে? আমার পাগলটা ঘুমানোর পরে আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বো। আমি তৃপ্তির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। প্রায় 1 বছরের সম্পর্ক আমাদের। তৃপ্তির সাথে অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু রাজি হয়নি। আমাদের সবসময় অডিও ফোনের মাধ্যমে কথা হতো। তৃপ্তির বাসা কোথায় সেটাও বলেনি আমাকে। তৃপ্তির ধারণা, সে যদি তার ঠিকানাটা আমাকে দেয় তাহলে আমি তাকে খুঁজে বের করব। আমাদের প্রতিদিন নিয়ম করে কথা চলতেই থাকে। পরের দিন সকালে ফোনের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে ডাটা অন করতেই তৃপ্তি বলে উঠল, ওই পাগল, আর কত ঘুমাবে? অফিস যেতে হবে তো। মাত্র তো 6টা বাজে, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। এখন আরো ঘুমাবে? ওঠো বলছি তাড়াতাড়ি, গোসল করে খেয়ে তারপর অফিসে যেতে হবে। জানি তো, এবার একটু ঘুমাতে দাও, 10 মিনিট পরে আবার একটু ফোন দিও। একদম না। মনে নেই এর আগে কি করেছিলে? 10 মিনিট পরে ফোন দেওয়ার কথা বলে এমনভাবে ঘুমিয়েছিলে, হাজারটা ফোন দেওয়ার পরে 10টা বাজে উঠছো। সেই একটা কথা তো রোজ শুনতে হয়। আচ্ছা উঠছি। আমার অলস সোনাটা। আচ্ছা, গোসল করে আসি, বাই। প্রতিদিন সকালে অ্যালার্ম দিয়ে রাখতাম। টুং টুং আওয়াজ হলেই ঘুমের ঘরে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তাম। তৃপ্তির সাথে সম্পর্কটা হওয়ার পরে তাকে এই দায়িত্বটা বুঝে দিয়েছি। কিছুদিন আগে অনেক রাত পর্যন্ত কথা বলে ঘুমিয়েছিলাম। সময় মতো তৃপ্তি আমাকে ফোন করে উঠতে বলে, কিন্তু 10 মিনিটের কথা বলে 2 ঘন্টায় আর জাগনা পাইনি। তাই তৃপ্তি ঘুমানোর কথা বললেই সেই পুরনো কথাটা মনে করিয়ে দেয়। গোসল করা শেষ করে এসে দেখি তৃপ্তি মেসেজ দিয়েই যাচ্ছে। কত সময় লাগে গোসল করতে? এখন সারাদিন মাথায় পানি ঢেলে ঠান্ডা লাগাবে নাকি? এই তো হয়ে গেছে, দাঁড়াও প্যান্টটা পরে নিই। হ্যাঁ হ্যাঁ পরো, তবে চেইনটা ঠিকঠাক মতো লাগিয়ে নিও, তোমার তো আবার ওইটা লাগানোর কথা মনে থাকে না। কি যে বলো না তুমি।
ওরে আমার মহারাজা রে, আমি বলতেই তার লজ্জা লাগে, আর মানুষকে যখন প্যান্টের ভিতরে জিনিসটা দেখিয়ে বেড়াও তখন লজ্জা লাগে না বুঝি? তুমি এমনভাবে বলছো মনে হয় আমি ইচ্ছে করে দেখিয়েছিলাম। তাহলে কে বলেছিল খুলে রাখতে? মনে ছিল না তো। আচ্ছা, এবার খেয়ে তারপরে অফিসে যাও, ওকে? হুম। আচ্ছা, বেরিয়ে পড়বো এখন। তুমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। আচ্ছা। আমি হোটেল থেকে নাস্তা করে অফিসে চলে গেলাম। কিছুদিন আগে গাড়ি দিয়ে একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। একটু তাড়াহুড়া করতে ওইটা লাগানোর কথা আর মনে ছিল না। কিছু মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকার কারণে আমি পকেট থেকে ফোনটা বের করে ডিসপ্লেতে বারবার মুখ দেখছিলাম। কই, সব তো ঠিকঠাক আছে, তাহলে সবাই তাকিয়ে কি দেখছে? বাসায় এসে প্যান্ট খুলতে যাব, তখন দেখি চেনটা আগে থেকেই খোলা ছিল। পরে মনে পড়ল, তাহলে মানুষ এই কারণে আমাকে এভাবে দেখছিল। অফিসে থাকার সময় তৃপ্তির সাথে আমার মেসেজে বেশি কথা হতো। একদিন তৃপ্তির সাথে দেখা করার জন্য বায়না ধরে বসলাম। তৃপ্তি, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি কবে বলেছি দেখা করব না? কিন্তু এখন আমার পক্ষে দেখা করা সম্ভব না। না, আমি কালকেই তোমার সাথে দেখা করতে চাই। প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, তাহলে দেখা করতে সমস্যা কোথায়? আমার সমস্যা আছে, তুমি কেন বুঝতে চাইছো না? এতদিন হলো একটা কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তুমি সত্যি আমায় ভালোবাসো তো? তুমি আমাকে বিশ্বাস করছো না। করি বলেই তো দেখা করতে চাই। কালকেই দেখা হবে আমাদের। কোথায় যেতে হবে বলো? তৃপ্তি এবার কোনো অজুহাত দিয়ে আমার থেকে নিস্তার পায়নি। আমি ঠিকানা নিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। তৃপ্তির জন্য অপেক্ষা করছি। কি হলো, কোথায় তুমি? এই তো, আরেকটু অপেক্ষা করো প্লিজ। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসো। আমি দাঁড়িয়ে তৃপ্তির জন্য অপেক্ষা করছি। একটু পরে একটা মেয়ে বোরখা পরে আমার কাছে এসে সালাম দিল। আমি সালামের কণ্ঠ শুনেই চিনতে পারলাম এটাই আমার না দেখা সেই ভালোবাসা। আমি সালামের উত্তর দিয়ে বললাম, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। এখানে আমাকে কেউ দেখলে সমস্যা হতে পারে। সামনে একটা পার্ক আছে, চলো সেখানে যাই। আমি তৃপ্তিকে সাথে নিয়ে একটা রিক্সা দিয়ে পার্কে চলে আসলাম। টিকিট নিয়ে ভেতরে দুইজন বসে আছি। আমি তৃপ্তিকে বললাম, এবার মুখটা বের করো। আমার পাগলিকে দেখার জন্য মনটা কেমন করছে। এত তাড়াহুড়ো করো কেন? আমাকে দেখে যদি পছন্দ না হয় তাহলে কি এখনই চলে যাবে? আজে বাজে কথা বন্ধ করো। আচ্ছা, তুমি চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করলে তোমাকে দেখব কেমন করে? আরে হাদারাম, আমি কি বলেছি তুমি চোখ বন্ধ করেই থাকবে? আমি যখন খুলতে বলবো তখন খুলবে। আচ্ছা। 1 মিনিট চোখ বন্ধ করে রাখার পরে মনে হচ্ছে 1000 বছর হলো তাকে দেখার জন্য অপেক্ষা করছি। একটু বিরক্তিকর কণ্ঠে আবারও বলে উঠলাম, আর কতক্ষণ? এই তো হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করো। আমি চোখ বন্ধ করে ভাবছি, আমার ভালোবাসার মানুষটি কেমন হতে পারে। সে কি ফর্সা হবে নাকি কালো? তাকে দেখার জন্য আমার যে দেরি সইছে না। নাও, হয়ে গেছে। আমি গভীর ভাবনা থেকে বেরিয়ে আসলাম। তৃপ্তিকে দেখার জন্য আমি চোখ দুটো আস্তে করে খুলে তার মুখের দিকে তাকিয়ে আর ফেরাতে পারছি না। এত মায়াবী ভরা মুখটা দেখে আমি কখনো ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষটি দেখতে এত সুন্দর হবে। কিন্তু চোখের নিচে কিছুটা কালো দাগ দেখা যাচ্ছে। আমি নরম কণ্ঠে মুখের দিকে হাত তুলে একটা আঙ্গুল বাড়িয়ে জিজ্ঞেস করলাম, তোমার চোখের নিচে এমন কালো দাগ হয়েছে কেন? এমনি হয়েছে। আমি তো বলেছি আমাকে দেখে পছন্দ করবে না। এবার হলো তো? কে বলল পছন্দ হয়নি? আমি জানি আমি দেখতে ভালো না, তাহলে পছন্দ হবে কি করে? কি বলেছিলাম ভুলে গেছো? ভুলে যাইনি, কিন্তু অনেক ভয় হয় জানো। কিসের ভয় পাচ্ছ তুমি? যদি কোনোদিন আমাকে একা রেখে চলে যাও। কোনো দিন যাব না। একটা কথা বলবো? বলো। মানে কি বলবে বলো? এমন ভয় পাচ্ছ কেন? এখন না, পরে বলবো। ওই, এখনই বলো কি বলতে চাও।
তোমার হাত দুটো একটু ধরতে দিবে? এত ভয় পাওয়ার কি আছে? তোমার পাগলিকে তুমি ধরবে না কে ধরবে? তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার হাতে হাত রেখে বলতে হবে তুমি কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। তৃপ্তির হাতে হাত রেখে কথা দিলাম কোনো মেয়ের দিকে তাকাবো না। কিছুক্ষণ পরে তৃপ্তির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় পাগলিটার চোখের কোণায় জমে থাকা কিছু কষ্টের জল দেখতে পেলাম। আমাদের সম্পর্কটা দিন দিন আরও গভীর হতে থাকে। এদিকে বাসা থেকে মা বাবা আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে শুরু করলো। আমি একদিন তৃপ্তিকে ফোন করে বললাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি চাইলে মা বাবাকে তোমার কথা বলবো। না। কেন? প্লিজ তানভীর, তুমি কারণ জানতে চাইবে না। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তার মানে কি তুমি আমাকে ভালোবাসোনি? আমাকে ভুল বুঝো না, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তাহলে কেন বলছো বিয়ে করতে পারবে না? সেদিন কেন কথা দিয়েছিলে তুমি শুধু আমার? তাহলে কেন বলেছিলে ভালোবাসি? বলো তৃপ্তি। আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। তোমাকে দেওয়া কথাগুলো সব সত্যি ছিল, কিন্তু আমার জীবনের সাথে তোমার জীবন চড়াতে চাই না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কেন বিয়ে করতে পারবে না? আমি কিছু বলতে পারবো না। তোমাকে বলতেই হবে তৃপ্তি, চুপ করে থেকো না। আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছি। তুমি আমার অতীত জানলে কখনোই আমার জীবনের সাথে তোমার জীবন জড়াতে চাইবে না। অতীত? কোন অতীতের কথা বলছো তুমি? তৃপ্তি কান্না শুরু করে দিয়েছে। আমি আবারও বললাম, কি হয়েছে বলো আমাকে। তোমার অতীতে কি এমন ছিল যা আমার থেকে এতদিন লুকিয়ে রেখেছিলে? আমার বিয়ে হয়েছিল, কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে। দেখো তৃপ্তি, এখন মজা করার সময় না। আমি মজা করছি না। তৃপ্তির কান্নার শব্দ শুনে নিঃসন্দেহে বুঝতে পারলাম সে সত্যি কথা বলছে। তাহলে এতদিন আমার থেকে লুকিয়ে রেখেছিল কেন? একটু পরে বলতে শুরু করলো, এই জন্য আমার এই পাপী চেহারাটা তোমাকে দেখাতে চাইনি। তোমার সাথে কথা বলতে বলতে এভাবে নিজেকে জড়িয়ে ফেলবো বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তবুও তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো এইসব? আমার বিয়ে হয়েছিল জেনেও তুমি আমাকে গ্রহণ করতে পারবে? পারবো। কারণ তোমাকে যখন ভালোবেসেছিলাম তখন আমাদের মাঝে কোনো অতীত ছিল না। আর আজকেও কোনো অতীতের কারণে তোমাকে ছেড়ে দিব না। কিন্তু আমার জন্য তোমার সাজানো গোছানো জীবনটা কেন নষ্ট করবে? তোমাকে না পেলে জীবন না আরও অগোছালো হয়ে যাবে। তুমি বলো, অতীতের সব স্মৃতি ভুলে আমাকে আপন করে নিতে পারবে না? পারবো, কিন্তু তোমার পরিবার আমাকে কোনোদিনই মেনে নিবে না। আমার পরিবারকে আমি রাজি করাবো। দরকার হলে তাদের পা ধরে তোমাকে ভিক্ষা চাইব। তুমি সব কিছু ভেবে বলছো তো? আচ্ছা, আমি এখন রাখছি। তুমি খেয়ে নিও কিন্তু। আচ্ছা। অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে গেলাম। ছোট বোন আমাকে দেখে বলতে শুরু করলো, ভাইয়া এসেছে, ভাইয়া এসেছে। ছোট বোনের কথা শুনে মা রুম থেকে বেরিয়ে এসে বলল, কেমন আছিস বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? ছেলেকে এতদিন পর দেখে কোনো মা কি খারাপ থাকতে পারে বল? ঔষধ ঠিকমতো খাচ্ছ তো? হ্যাঁ, এখন তুই এসেছিস, আমার আর কোনো ওষুধ খেতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাব। আমি মায়ের কথা শুনে মনকে প্রশ্ন করলাম, কিভাবে বলবো আমি একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসি? কেমন করে বলবো? তাকে বিয়ে করার কথা বলতেই বাড়িতে এসেছি। আমার চুপচাপ থাকা দেখে মা বলল, তুই কি কিছু ভাবছিস নাকি? মা, খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশ্নের উত্তর এখনও খুঁজে পেলাম না। কিন্তু চুপচাপ থাকলে আমার অচেনা ভালোবাসাকে হারিয়ে ফেলতে হবে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লাম। মা ভাত দিতে দিতে বলল, সেই কবে থেকে বাড়িতে আসতে বলছি, আজকাল করে আর আসলি না। হঠাৎ করে বাড়িতে আসলি, কিছু হয়েছে নাকি? কি যে বলো না তুমি, কিছু হয়নি আমার। এসে পড়েছিস, ভালো হয়েছে। এবার তাহলে বিয়ে করে তবেই যাবি। মা, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আগে বলো, আমি যদি কোনো ভুল করি তাহলে কি আমাকে ক্ষমা করবে না?
কি ভুল করেছিস? মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। এটা ভুলের কি আছে? আমার ছেলেকে তার সাথে বিয়ে করিয়ে দেব। তোর আব্বু বিকালে আসতে তার সাথে কথা বলবো, কেমন? আগে বল মেয়েটি দেখতে কেমন? তোমাদের দেখে পছন্দ হবে, তবে তবে কি? মেয়েটির আগে বিয়ে হয়েছিল। তুই কি বলছিস? মাথা ঠিক আছে? একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করবি? মা, বিবাহিত ছিল, এখন তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু প্লিজ মা, তুমি না করো না, মেয়েটি অনেক ভালো। যদি ভালোই হবে তাহলে ডিভোর্স হয়েছিল কেন? আগের স্বামী একটা অমানুষ ছিল, নেশা করত, বাজে মেয়েদের সাথে মেলামেশা করত। আমি কিছু জানি না। তোর আব্বু কিন্তু এই সম্পর্ক কোনো দিন মেনে নিবে না। তুমি আব্বুকে রাজি করাবে প্লিজ। আমি কি করে বলবো আমাদের ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতে চায়? প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি প্লিজ আব্বুকে একটু রাজি করাবে। তোর বাবা আসলে আমি বলে দেখি কি হয়। তুই আগে খাওয়া শেষ কর। হয়তো আমার অনুরোধ মা ফেলতে পারেনি, কিন্তু আমার মন বলছে বাবা কোনোদিন একটা ডিভোর্সি মেয়েকে তার ছেলের বউ হিসেবে মেনে নেবে না। খাওয়া শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা বাসায় ফিরে দেখি আব্বু খেতে বসেছে। আমি আব্বুর পাশে খেতে বসে মাকে ইশারায় বললাম ওই কথাটা বলতে। ছেলে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? আমার বন্ধুর মেয়ে দেখতে শুনতে ভালো, তানভীরের সাথে খুব মানাবে। কিন্তু তোমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে। আব্বু আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর মা যা বলছে সত্যি? হ্যাঁ আব্বু। মেয়ের বাবার নাম কি, কি করে? আমি তৃপ্তির কথা বলতেই বাবা টেবিল থেকে উঠে দাঁড়ালো। আমার ছেলে বিয়ে করবে একটা ডিভোর্সি মেয়েকে, লোকে জানলে মান সম্মান থাকবে? লোকের মান সম্মানের থেকে তোমার ছেলের ভালোবাসা ছোট হয়ে গেল? যদি ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে আসে তাহলে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। যদি আমার ভালোবাসা থেকে তোমাদের সম্মানটা বড় হয়ে থাকে তাহলে আমি সেটাই করব। তোমরা থাকো তোমাদের সম্মান নিয়ে। খাবার টেবিল থেকে উঠে চলে গেলাম। ব্যাগ নিয়ে বেরিয়ে আসার সময় মা বলল, কোথায় যাচ্ছিস? যেই বাড়িতে আমার ভালোবাসার মানুষ বউ হিসেবে আসলে বের করে দেওয়া হবে, আমি থাকবো না সে বাড়িতে। ওগো, তানভীর চলে গেল, তুমি আটকাও। মায়ের কথা শুনে আব্বু টেবিল থেকে উঠে চলে গেল। আমি আর কোনো কথা শুনতে পাইনি। ঢাকায় এসে তৃপ্তিকে সব খুলে বললাম। তৃপ্তি আমার পরিবারের সম্মতি ছাড়া আমাকে বিয়ে করবে না। একদিন পরে বাড়ি থেকে মা ফোন করে বলল, তোর বাবা মেনে নিয়েছে, তুই বাড়িতে চলে আয়, কালকেই ওই মেয়েকে দেখতে যাব। অবশেষে আমার ভালোবাসা মেনে নিল পরিবার। প্রত্যেকটা ছেলে মেয়ে তার জীবন সঙ্গিনীর সাথে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে চায়, কিন্তু আমরা সামান্য কিছু সুখ আর আনন্দের মাঝে ভুলে যাই সারা জীবনের সুখটাকে। অবশেষে ভুলগুলো প্রতিরোধ না করে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করি। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।